স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মুখ্য প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবেন শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। সকল মিডিয়া বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা অনেকেই অবগত আছেন, গত পরশু 27 তারিখ রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক হয় এবং এই ক্যাবিনেট বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড TSECL তার গ্রেড A এবং গ্রেড B দুটো মিলে 104 জন ম্যানেজার পোস্ট সেটার অনুমোদন দেওয়া হয়, যা TSECL পরবর্তী সময়ে ওনাদেরকে নিয়োগ করবেন। এছাড়া যারা সংখ্যালঘু অংশের মানুষ রয়েছেন, ধর্মীয় সংখ্যালঘু, প্রত্যেকটি সংখ্যালঘু অংশের মানুষের জন্য মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প নামে একটি নতুন প্রকল্পের অনুমোদন সেই ক্যাবিনেট বৈঠকে দেয়া হয়। মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের পৌরোহিত্যে যে ক্যাবিনেট বৈঠক হয় সেখানে, যাতে ডেয়ারি, হাঁস, মুরগি ইত্যাদি পালনের ক্ষেত্রে তাদেরকে আর্থিক সাহায্য করার সংস্থান রাখা হয়েছে। এছাড়া নলছড়ে একটি মহিলা মহাবিদ্যালয় স্থাপিত হবে, সেই সিদ্ধান্ত গৃহীত হয়। এবং আপনারা সবাই অবগত আছেন, ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা বিভিন্নভাবে আমাদের যারা মাতৃশক্তি রয়েছেন, মহিলারা রয়েছেন, তাদেরকে কি করে তাদের আর্থ সামাজিক উন্নয়ন সুনিশ্চিত করা যায় তার লক্ষ্যে বিভিন্ন রকম কাজ, বিভিন্ন রকম পরিকল্পনা এবং উদ্যোগ রাজ্য সরকার সময়ে সময়ে গ্রহণ করছেন। যার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো যে বর্তমানে প্রায় 4.7 লক্ষ আমাদের মাতৃশক্তি SHG গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন TRLM-এর। তো এটা 2018-র আগ পর্যন্ত তার সংখ্যা 40,000, 45,000 এরকম একটা জায়গায় ছিল। তো তারপরেও মাতৃশক্তির আরও কী করে উন্নয়ন ঘটানো যায় তার জন্যে দুটো নতুন বিষয় এখানে রাজ্য ক্যাবিনেট অনুমোদন করেছেন। এক হচ্ছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা একটি গৃহীত হয়েছে, যেখানে আমাদের যে সমস্ত পরিবারে কন্যা সন্তানের জন্ম হবে, 2 জন পর্যন্ত কন্যা সন্তানের জন্ম যদি হয়, 50,000 টাকা করে তাদের জন্য ফিক্সড ডিপোজিট করা হবে। 18 বছর বয়স পর্যন্ত সেটা ফিক্স থাকবে এবং 18 বছর বয়সের পরেই সেই কন্যা সন্তানের জন্যে তার পড়াশুনো হোক, বিবাহ হোক, যারা অন্তোদয় পরিবারের তাদের জন্য সেই টাকাটা ব্যবহার করতে পারবে। তো এতে করে অন্তোদয় অংশের বা গরিব অংশের যারা মানুষ রয়েছেন, যারা কন্যা সন্তানকে নিয়ে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হন যে কি করে বিবাহ দেবেন কিংবা কি করে উচ্চশিক্ষা লাভ করবে, সেখানে যে একটা কনস্ট্রেইন থাকে ফিনান্সিয়াল, সেই জায়গাটা অনেকটাই নিরসন ঘটবে এই নতুন প্রকল্পের জন্যে। আর আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা আমি বলছিলাম যে আমাদের SHG-তে প্রায় 4.7 লক্ষের উপরে মানুষ রয়েছেন, মাতৃশক্তি রয়েছেন SHG-র সঙ্গে যুক্ত। কিন্তু একটা বিষয় দেখা যায় যে এই যে মাতৃশক্তির যারা রয়েছেন তাদের মধ্যে যারা উদ্যমে যে সমস্ত রেজিস্ট্রেশনগুলি হয়, সেখানে তারা কিন্তু তাদের অংশগ্রহণটা এবং তাদের সাকসেসটা MSME-র মাধ্যমে 30%-এর বেশি নয়, কিন্তু ওনারা আমাদের অর্ধেক আকাশ। কাজেই তারা কেন SHG থেকে
এন্টারপ্রিনিয়র হিসেবে কেন ওদের গ্রোথ হচ্ছে না, সেই জায়গায় কেন ওনাদের ট্রানজিশন হচ্ছে না, সেইটাকে সামনে রেখে এই নতুন একটি প্রকল্প, যেটা নতুন একটি পলিসি, ত্রিপুরা ওমেন এন্টারপ্রিনিয়রশিপ পলিসি 2025, সেটা রাজ্য সরকার ক্যাবিনেটে অনুমোদন দিয়েছেন। যার মূল লক্ষ্যটা হচ্ছে কি, যে এই যে উদ্যমে আমাদের যারা 98,000-এর মতন এমএসএমই আমাদের রয়েছে উদ্যমে রেজিস্টার্ড, তার 30% দেখা যাচ্ছে মাত্র আমাদের ওমেন রয়েছেন সেখানে, কিন্তু তারা এন্টারপ্রেনিয়র হিসেবে বেরিয়ে আসতে পারছেন না। একটা কারণ হচ্ছে তাদের ফিনান্সিয়াল কনস্ট্রেইন, আর্থিক দিক থেকে তারা কি করবেন, কিভাবে করবেন, সেটা ওনাদের একটু কষ্ট হয়, ওনারা সেই জায়গাটা খুঁজে পান না। তাদের অনেকটা সোশিও কালচারাল কিছু কিছু কনস্ট্রেইন থাকে, সেখানে কিছু বাধা বা বিধিনিষেধ থাকে, তার জন্য সেটা করতে পারছেন না। কাজে তাদেরকে যাতে সাকসেসফুল এন্টারপ্রিনিয়র হিসেবে আমাদের মাতৃশক্তিকে, মহিলাদেরকে যাতে সেই জায়গায় পৌঁছে দেওয়া যায়, ট্রানজিশনের সেই সুযোগটা যাতে পান, তার জন্যে, এবং তারা যাতে রাজ্যের যে আর্থসামাজিক বিকাশ হচ্ছে সেইখানে যাতে সমান তালে অংশগ্রহণ করতে পারেন, যাতে করে রাজ্যের আর্থিক উন্নয়ন, সামাজিক উন্নয়নের সমান অংশীদার তারা হতে পারেন, সেই লক্ষ্যটাকে সামনে রেখে জেন্ডার ইকুয়ালিটিকে গুরুত্ব দিয়ে এই প্রকল্প, এই নতুন পলিসিটা আমাদের গৃহীত হয়েছে। এবং যেখানে 1 কোটি টাকা পর্যন্ত তারা ঋণ পাবেন, কোনো একটা নতুন উদ্যোগ প্রতিষ্ঠা করতে গিয়ে 1 কোটি টাকা পর্যন্ত ঋণের সংস্থান এখানে রাখা হয়েছে, এবং যেখানে 35%, 35% ওনারা ভর্তুকি পাবেন। তো এতে করে আমাদের মাতৃশক্তি স্বাবলম্বী হবে, এবং যেই জায়গাগুলিতে, এবং এটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেই এন্টারপ্রেনিয়র যদি রুরাল সেক্টরে হয়, আরবান সেক্টরেও সেটা হবে, কিন্তু রুরাল সেক্টরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তার মানে যাতে করে আগামী দিনে গ্রামীণ অর্থনৈতিক বিকাশটা এবং গ্রামীণ যে সামাজিক উন্নয়ন, সেখানে আমাদের মহিলাদের অংশগ্রহণ যাতে অনেক বেশি হয়, এবং তাতে করে যাতে সেই জায়গাটা তৈরি হয়, মানে সমানতালে গ্রাম এবং শহরের উন্নয়ন। তো সেইটাকে লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু এই পলিসিটি রাজ্য সরকার অনুমোদন দিয়েছেন, এবং আশা করি আমরা এই পলিসি অনুমোদন দেওয়ার ফলে আগামী 2-1 দশকের মধ্যেই ত্রিপুরা রাজ্যের মহিলারা আর্থসামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে রাজ্যের সার্বিক উন্নয়নে তাদের অংশীদারিত্ব অনেক বাড়বে, তারা অনেক বেশি স্বাবলম্বী হবেন, এবং অনেক বেশি মাত্রায় তারা সফল এন্টারপ্রেনিয়র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবেন। কাজে এই যুগান্তকারী সিদ্ধান্ত এবং এই ধরনের পলিসি নেয়ার ফলে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, ওনার পুরো ক্যাবিনেটকে, ওনার পুরো দলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, এবং আমরা আশা করি রাজ্যের সমস্ত অংশের মানুষ এই সুযোগ সুবিধা লাভ করবেন এবং নিজেদেরকে স্বনির্ভর করার জন্যে, আত্মনির্ভর হওয়ার জন্যে তারা অগ্রণী ভূমিকা নিয়ে সামনে এগিয়ে আসবেন।